স্বাগতম আপনাকে আরাফ স্টুডিওতে। আজকে আমরা জানব জুমার দিনের কিছু ফজিলত এবং আমল সম্পর্কে। এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন এই জুমার দিনে আপনি কি কি আমল করবেন এবং এই আমলগুলোর ফজিলত কি, এবং আপনি কিভাবে এই জুমার দিন থেকে কাজে লাগাতে পারেন এই সম্পর্কে। এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে, সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রতিটি সপ্তাহে মুসলমানদের জন্য একটি বিশেষ দিন রয়েছে, তা হচ্ছে শুক্রবার। কোরআন এবং হাদিসে এই জুমার দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের জন্য সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, কেননা হযরত আদম আলাইহিস সালামকে এই জুমার দিনেই সৃষ্টি করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছিল তাকে এই জুমার দিনে, এবং জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল এই জুমার দিনেই। এবং ভবিষ্যতে যখন কিয়ামত হবে, এই কিয়ামতের দিনটাও হবে এই জুমার দিন। সুতরাং এই জুমার দিনের তাৎপর্য এবং গুরুত্ব অনেক। চলুন আজকের মূল ভিডিও শুরু করা যাক। জুমার দিনের অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে প্রথম যে ফজিলত সম্পর্কে বলবো সেটি হচ্ছে গুনাহ মাফ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে উত্তম রূপে মসজিদে যায় এবং খুতবা শোনে এবং মনোযোগ সহকারে জুমার নামাজ পড়ে, তার বিগত এক সপ্তাহের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেওয়া হয়, অর্থাৎ সগীরা গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। সুতরাং জুমার দিন হচ্ছে গুনাহ মাফের দিন। দ্বিতীয় যেই ফজিলত সম্পর্কে বলবো সেটি হচ্ছে দোয়া কবুলের সময়। জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, ওই সময় বান্দা যে দোয়া করেন সেই দোয়াই কবুল করা হয়। কিন্তু কোনো হাদিসে নির্দিষ্ট কোনো একটি সময়ের কথা বলা হয়নি যে ওই সময়ই দোয়া করলে দোয়া কবুল হবে। সুতরাং আমাদের জুমার দিন সারাদিন দোয়া করে যাওয়া উচিত। বেশিরভাগ আলেমগণ বলেন, জুমার দিনে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টি রয়েছে, এই সময়টি হচ্ছে ওই সময় যখন বান্দা দোয়া করলে ওই বান্দা দোয়াই কবুল করা হয়, দোয়াকে ফেরত দেওয়া হয় না। 3 নম্বর যে ফজিলতটি বলবো সেটি হচ্ছে সূরা কাহাফ পাঠ করা। সূরা কাহাফ পাঠ করার মধ্যে অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে একটি ফজিলত হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করে তার জন্য এই শুক্রবার থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত তার জন্য একটি নূর তৈরি করে দেওয়া হয়। হাদিসে হাকামের মধ্যে এই আল্লাহ তাআলার বাণীটি এসেছে। সুতরাং জুমার দিনে সূরা কাহাফ পাঠ করার গুরুত্ব অনেক। আমরা সকলেই জুমার দিনে সূরা কাহাফ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা জুমার দিনের আমল সম্পর্কে কথা বলবো। জুমার দিনে অনেক গুরুত্বপূর্ণ আমল রয়েছে। এর মধ্যে আপনি যে আমলগুলো করতে পারেন সেগুলো হচ্ছে সকাল সকাল গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা। তৃতীয়ত আমরা বলতে পারি মনোযোগ দিয়ে গিয়ে খুতবা শোনা। 4 নাম্বার দ্রুত মসজিদে যেতে পারি আমরা। 5 নাম্বার বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারি। 6 নাম্বার আমরা সূরা কাহাফ তেলাওয়াত করতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের আমল রয়েছে। এই আমলগুলো করার মাধ্যমে আমরা জুমার দিনকে আমাদের জীবনে কাজে লাগাতে পারি। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা অনেকেই জুমার দিনকে শুধু নামাজ পড়ার মাধ্যমে আমরা জুমার দিনের দায় সারি। কিন্তু আপনি কি জানেন, জুমার দিন শুধু নামাজ পড়ার জন্য নয়, জুমার দিন হচ্ছে আত্মশুদ্ধির দিন, জুমার দিন হচ্ছে গুনাহ মাফের দিন, জুমার দিন হচ্ছে দোয়া কবুলের দিন। সুতরাং আমরা জুমার দিনকে শুধু নামাজ পড়ার মাধ্যমেই শেষ করে দেব না, এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের আমল এবং দোয়া পড়ার মাধ্যমে জুমার দিনকে আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি। আপনি কি জানেন, জুমার দিনে যদি সপ্তাহের অন্যান্য দিনের মতো না কাটিয়ে জুমার দিনকে আপনি বিশেষভাবে কাটান, তাহলে তার প্রভাব আপনার সারা সপ্তাহে পড়বে। সারা সপ্তাহটা আপনার অনেক ভালো যাবে এই জুমার দিনকে কাজে লাগানোর মাধ্যমে। আল্লাহ আমাদের সকলকে জুমার দিনের ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আরাফ স্টুডিওতে।
জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।